তথা সিপিএম দলের তরফ থেকে অভিযোগ বিভিন্ন সাব্রম এবং 39-40 দুটি বিধানসভার মধ্যে ওরা এজেন্ট দিতে দেয়নি এবং শাসক দল নাকি মানে মারধর করে এজেন্ট বের করে দিয়েছে। এই ব্যাপারে কি বলবেন? আমি এটাকে হাস্যকরে বলবো, এই কারণে বলবো, আপনারা সাংবাদিক বন্ধুরা তো দেখছেন 2018-র পর থেকে এই রাজ্যে যে নির্বাচন, বিশেষ করে সাবরুমে কী ধরনের নির্বাচন হচ্ছে, তখন কিসের ভিত্তিতে অন হোয়াট বেসিস সিপিএম করছে জানি না। আর মারধর যদি করে থাকে আইনের আশ্রয় নেবে, আমরা চাই না। এবং আমরা সাবরুমের মানুষ, আজকে সাবরুমের মানুষকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমরা 2018-র পর থেকে যেটা বলে আছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাবরুমের মানুষ যেভাবে শান্তিপূর্ণভাবে শুধু ভোট না, আইনশৃঙ্খলা এবং উন্নয়নের জন্য সচেষ্ট আছেন, তার জন্য সাবরুমবাসীকে অনেক অনেক অভিনন্দন জানাই। এক কথায় বলতে চাচ্ছেন বিরোধীরা যে অভিযোগটি তুলছে সম্পূর্ণ ভিত্তিহীন? আমি ভিত্তিহীন আমি বলবো না, যেহেতু বলবো না বলছি এই কারণে, এই ধরনের পরিস্থিতি হওয়ার কোনো কারণে নাই। অন হোয়াট বেসিস ওনারা অভিযোগ করছেন আমি জানি না। বাট আর সাবরুমের কোথায় হয়েছে আপনাদের কাছে খবর আছে? যেমন ধরুন, এখানে এসডিপিও আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছে, ওসিএ আছে, নির্বাচন কমিশনের আইন আছে এবং ব্যবস্থা রয়েছে যে এই ধরনের নট অনলি পোলিং এজেন্ট, যদি কোনো ভোটার ভোট দিতে না পারে, কোনো রকমের বাধাপ্রাপ্ত হয়, তাদের গাড়ি করে এনে ভোট দেবে। কোথাও যদি পোলিং এজেন্ট এই ধরনের বাধাপ্রাপ্ত হয়, নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এবং এনে সেখানে এজেন্ট হিসেবে কাজ করার ব্যবস্থা, এগুলি ব্যবস্থা রয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না অন হোয়াট বেসিস ওনারা এই অভিযোগগুলি করছে।